হয়ে যাবে এটার মধ্যে? হ্যাঁ, এগুলো আরো মাল দিলে আরো মাল চলে যাবে। অনলাইন করে দিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আজকে লোকনাথ বাবার পুজো করব। আজকে 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার তিরোধান দিবস। আমি ছোট করে আমার মতন করে একটু বাবাকে দিই। তো সেই জন্য আজকে সকালবেলা তাড়াতাড়ি করে কাজকর্ম করে, আজকে আমরা তো কেউই ভাত টাত খাবো না, তো সেই জন্য রান্নাবান্নার ব্যাপার নেই। আমি পুজোর জোগাড় করে তারপরে কিছু ব্যবস্থা করব। আর এই জন্য আমি স্নান করে ফুল তুলে নিয়েছি আগে। কিছু কাজ যেগুলো সকালে সবাই করে সেই সব কাজ করে, তো গাছে জল দেওয়া এইসব আর কি সব করে টোরে আমি আমার ঠাকুর ঘরে চলে আসছি। স্নান করে নিয়েছি, নিয়ে এবার আমি ঠাকুর ঘরে চলে আসছি। আমার একটা ছোট লোকনাথ বাবার মূর্তি আছে, সেটাকে পরিষ্কার করে ঠাকুর ঘর পরিষ্কার করে আসনে বাবাকে বসাবো। আর তারপরে যাব বাজারে, ফল কিনতে হবে। লোকনাথ বাবার প্রিয় ফল হচ্ছে আম, লিচু এইসব আর কি। সেগুলো কিনবো। আর আমাদের পাশে যে মিষ্টির দোকানটা একটু দেরি করে খোলে, সেই জন্য সেখানে জিলাপি তো লাগেই, লোকনাথ বাবার পুজোয় সেটা তো লাগবেই। তো অমৃতি আমাদের এখানে পাওয়া যায় না, তো জিলাপি আমার পাশের যে দোকানে ও জিলাপিটাই ভাজে, সেটাই নিয়ে আসবো। নিয়ে এসে একটু বাবাকে দেব। চলো বেরোই, ঠাকুরের ফল টল কিনে নিয়ে আসি। আর এই যে মেয়ে এখনো ঘুমোচ্ছে। তিতলি, আমি বেরোচ্ছি। হ্যাঁ, দরজাটা লাগিয়ে দাও, ঠিক আছে? কি রোদ উঠেছে বাইরে, বেরোতে হবে। রোদ দেখলে আমার কান্না পায়। যাই, ওই রাস্তাটায় উঠলে পরে ফল টল পাবো। গরমের মধ্যে না, ভালো আছে না কাকু? আর গরমে বিরাট গরম। 60 টাকা। कम ही है 60 আর ইয়ে লিচু नीचे से 40 50 लगाइए 60 रुपये 60 रुपये আমাকে 1 কিলো দিতে। আর লিচু 140 টাকা। 140 টাকা মিষ্টি গ্যারান্টি একদম। মিষ্টি গ্যারান্টি কোথা কার এগুলো? হ্যাঁ স্যার, চলো বলি এটা 25 টাকা আর ওখানে 215 টাকা হয়েছে। 215। লিচুটা বেশি আছে। আমাকে একটা ব্যাগ হবে না? একদম হ্যাঁ, একটা বড় দিলেই হবে। কটা আছে? 3টে আছে। আলাদা বসি আছে। হ্যাঁ, না না, দুটোই লাগবে। আর পদ্ম কত করে? 15 টাকা। মিষ্টির দোকান। কেমন আছো দিদি? অনেকদিন পর দেখা। কেমন আছো? হ্যাঁ, আর গরমে আছে। মেয়ে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, এবার মাস্টার্সের জন্য কোথায় করলো? গ্র্যাজুয়েশন বিএচইউতে করলো, ইংলিশে। হ্যাঁ, একটু বাবার জন্য ফল টল কিনে এনে দেওয়া শুরু করলাম। আগে অনেক কিছু করতাম, এখন আর শরীরের জন্য পারি না। যাই হোক, বাবাকে বলছি তাই যে বাবা সবার মঙ্গল করো। এইভাবে যে মানুষ কত ক্ষতি হচ্ছে, আমার তো মনে হয় যে এই কি চলছে বলো তো, এই ছোট ছোট বাচ্চাগুলো, হ্যাঁ, কত খেটে খুঁটে পরীক্ষা দিচ্ছে, পেপার লিক হয়ে যাচ্ছে, একের পর এক পেপার লিক হয়ে গেল।
প্রথমে নিটের দেখলাম। সবাই কি বহিরাগত বলো? কত আমাদের দেশ রাজ্যে কত গরিব মানুষ থাকে, হ্যাঁ, ছোটোখাটো দোকান করে খায়, হ্যাঁ, তাদের কথা একটু ভাবা হচ্ছে না? পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চয়ই সবাই চায় পরিষ্কার, কিন্তু তবে এইভাবে তাদেরকে আগে থেকে নোটিশ দেওয়া নেই, কিছু নেই। এগুলো কি হচ্ছে? একদমই ভালো লাগছে না এইসব। সবার জন্যই ভাবতে হবে না? সবার জন্য ভাবা উচিত, এটাই তো করা উচিত, কিন্তু তা তো হচ্ছে না। এই যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কী চলছে বলো? কত মানুষ দৌড়ে দৌড়ে, প্রথমে বলা হলো যে আধার লিঙ্ক করতে হবে, ডিবিটি লিঙ্ক করতে হবে, সবাই দৌড়ে দৌড়ে গেল, গিয়ে সব করলো, লাইন দিয়ে করে। মানুষের পরিশ্রমের কোনো দাম নেই, টাকা খরচা করে, হ্যাঁ, কেউ 100 টাকা নিয়েছে, কেউ 500 টাকা নিয়েছে, সেখানেও বিজনেস করেছে সবাই সেইভাবে। সবাই তাও এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে বলে সবাইকে বলা হয়েছিল না, অন্নপূর্ণা ভাণ্ডার সবাইকে দেয়া হবে। সেইভাবে সবাই দৌড়ে দৌড়ে গিয়ে সেই ডিবিটি লিঙ্ক করে আনলো। এখন আবার কি বলা হচ্ছে, এবার ফর্ম ফিল আপ করতে হবে, সবাইকে করতে হবে। সে আবার একটা দুটো না, 12 পাতার ফর্ম ফিল আপ। তার মধ্যে কি না নেই, সব কিছু আছে। হ্যাঁ, এবার মানুষ তো ভয় পেয়ে যাচ্ছে না, এত কিছু যদি চায়। আমি লক্ষ্মীর ভাণ্ডার, আমি অন্নপূর্ণা ভাণ্ডার নেব, তো সেটা আমার ডিটেলসটা নাও, তা তো নেওয়া হবে না। এবার বাড়ির ফ্যামিলির সমস্ত সবার ডিটেলস নেওয়া হবে কেন? এটা আবার কেমন নিয়ম? হ্যাঁ, এবার তো মানুষ ভয় পেয়ে যাচ্ছে যে মানুষে এরপরে না ঘর ছাড়া হয়ে বাইরে বের করে দেয়। দলিল ফলির এসব কী? এত কিছুই মানে আমি বুঝতে পারছি না, এত কিছু দরকার কি? কিসের প্রয়োজন এত? যাদের বার করুক না, যাদের দরকার নেই, যাদের কোনো প্রয়োজন নেই, তাদের দেবে না, গরিব মানুষদের দিক। কিন্তু এইভাবে কেন সবাইকে এই সব ফর্ম ফিল আপ কেন করতে হবে? কিসের জন্য? সবাই তো ভয় পেয়ে যাবে না, যার যেটুকু আছে সবাই ভয় পেয়ে যাচ্ছে যে কী করে দেবো, কী থেকে কি হয়ে যাবে। আমরা ঘর ছাড়া হয়ে বাইরে, সেখানেও ভাঙচুর শুরু হয়ে যাবে। একদমই কিছু ঠিক হচ্ছে না, সবাই সব সময় টেনশানে রয়েছে। কি চাকরিরও কোনো সিকিউরিটি নেই, কিছুই নেই। আমার তো মনে হয় কিচ্ছু ঠিকঠাক হচ্ছে না। যাই হোক, এই পুজো করছি আর এসব আমারই চিন্তা ভাবনা। বলছি বাবা, সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। আর পারা যাচ্ছে না, তুমি পারো সবাইকে ঠিক করতে। যেন বানিয়েছিস? হুম, ইয়োগার্ট বোল কেমন, ভালো? কি আজকের মতো তাহলে এইটুকুই, কালকে আবার আসছি। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কালকে আমার ব্লগে ছোটু থাকবে। ছোটু, এখন বলো টাটা। টাটা।